মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ ঘোষিত শুল্ক নীতির কারণে চরম সংকটে পড়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার তৈরি পোশাক খাত। 2 এপ্রিল রাতে ঘোষিত নতুন নীতিতে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানির ওপর এবং শ্রীলঙ্কার ওপর কড়া শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে একই খাতে ভারতের জন্য খুলে যাচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার। 3 দেশের কোথায় কতটুকু শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের যাত্রা শুরু হয়েছিল 60-এর দশকে। তবে 70-এর দশকের শেষের দিকে রপ্তানিমুখী খাত হিসেবে এই শিল্পের উন্নয়ন ঘটতে থাকে। বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প খাত। 2021-22 অর্থবছরে শুধুমাত্র তৈরি পোশাক শিল্প থেকেই রপ্তানির পরিমাণ $42.613 মিলিয়ন, যা বাংলাদেশের মোট রপ্তানির 81.81 ভাগ। বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং শীর্ষস্থানে রয়েছে চীন। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা, সেই সাথে নানামুখী সংকট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবার তৈরি পোশাক খাতে রপ্তানিতে বাংলাদেশের উপর 37% ও শ্রীলঙ্কার উপর 44% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে সংকটে পড়তে যাচ্ছে দেশ দুটির পোশাক শিল্প। অন্যদিকে ভারতের উপর শুল্ক আরোপ হয়েছে 26%, ফলে রপ্তানির ক্ষেত্রে দেশটি বড় সুবিধা পাবে। 3 এপ্রিল রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন ওই শুল্ক আরোপের ঘোষণা দেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুল্ক আশা করেনি। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ব্যবসা ও হাজার হাজার শ্রমিকের জন্য ভয়াবহ হবে বলে মনে করেন তারা। একইভাবে শ্রীলঙ্কার তৈরি পোশাক খাত বড় ধাক্কার মুখে পড়বে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্ষতির মাঝেই ভারতের সামনে খুলে যাচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার। বাংলাদেশ নিট ওয়ার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BKMEA জানিয়েছে, শুল্ক ঘোষণার পরপরই তারা সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। বিশেষজ্ঞরা ইউরোপীয় ইউনিয়ন, চীন ও মধ্যপ্রাচ্যে রপ্তানি বাড়ানোর কৌশলের উপর জোর দিয়েছেন। বাংলাদেশের তৈরি পোশাক খাত দেশের মোট রপ্তানির 80%-এর বেশি ও জিডিপির প্রায় 10% অবদান রাখে। এ খাতে প্রায় 40 লাখ মানুষ সরাসরি কর্মরত। সম্প্রতি বাংলাদেশের একজন গার্মেন্টস রপ্তানিকারক রয়টার্সকে জানান, তার প্রতিষ্ঠানটি উত্তর আমেরিকা ও ইউরোপে পোশাক সরবরাহ করে থাকে। এখানে প্রায় 3200 কর্মী কাজ করেন। হঠাৎ যুক্তরাষ্ট্রের থেকে শুল্ক আরোপের ফলে অনেক অর্ডার ক্রায়োদেশ বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শুল্ক বৃদ্ধির ফলে বাংলাদেশ প্রতিযোগিতামূলক মূল্য সুবিধা হারাতে পারে। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য সংক্রান্ত আলোচনা চলছে, যা এই সমস্যার সমাধানে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে শ্রীলঙ্কার তৈরি পোশাক রপ্তানির প্রায় 40% যুক্তরাষ্ট্রে যায়, যার মূল্য প্রায় $1.9 বিলিয়ন। শুল্ক বৃদ্ধির ফলে এই দ্বীপরাষ্ট্রটিও বড় অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।